আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকে তৃতীয়বারের মতো ইসলামিক লার্নিং সেশন প্লাস পবিত্র কোরআন থেকে সূরা নিয়ে আলোচনা করার জন্য। আজকে যে সূরাটা নিয়ে আমি আলোচনা করব সেটা সূরা ফিল। পবিত্র কোরআনের 105 নম্বর সূরা, মক্কায় অবতীর্ণ সূরা এবং আয়াত সংখ্যা 5। এই সূরাটার যে পটভূমি, এটা হয়েছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে, কিন্তু এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনশন করে বুঝাতে চেয়েছেন। এই সূরাটা একটু তেলাওয়াত করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইনা তায়রান আবাবিল তারমিহিম বিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল। এই সূরাতে তিনটি শব্দ খুব গুরুত্বপূর্ণ শব্দ। আবাবিল, প্রথম ফিল, আবাবিল আর সিজিল। ফিল অর্থ হস্তি, মানে হাতি। এখানে এই যখন আপনার হস্তি বাহিনী, মানে এটা হচ্ছে আব্রাহার যে হস্তি বাহিনী অধিপতি বলা হয়েছে আব্রাহার সেনাবাহিনীকে, যারা হাতির বিরাট একটা গ্রুপ নিয়ে মক্কাতে এসে কাবা শরীফকে ধ্বংস করতে চেয়েছিল। তখন আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট ছোট আবাবিল পাখি দিয়ে এবং পোড়া মাটির যেই পাথরের মতো শক্ত দিয়ে আপনার এই পুরো হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন। এটা হচ্ছে সূরা পটভূমি। এখানে আপনার যেই হস্তি বাহিনীগুলো ছিল, সেই হস্তি বাহিনীগুলি পুরো হস্তি বাহিনীকে ছোট ছোট যেই পাথর উপর থেকে নিক্ষেপ করে, এটা দেখেন ওই সময় বিজ্ঞানের কিভাবে এখানে প্রয়োগ, যে আমরা যে গ্র্যাভিটি, মধ্যাকর্ষণ, যে আপনার আবাবিল পাখি দিয়ে যখন উপর থেকে এই পাথরগুলো নিক্ষেপ করা হয়েছে, তখন দ্রুত গতিতে বৃষ্টির মতো এর নিচে এসে পড়েছে এবং নিমিষেই এই সব পুরা সেনাবাহিনী হস্তি বাহিনীগুলো নিঃশেষ হয়ে গিয়েছে। আমরা কিন্তু এখানে পরবর্তীতে নিউটন যে গ্র্যাভিটি, মধ্যাকর্ষণ, এটা আসলো আমরা কিন্তু কোরআন শরীফে 105 নম্বর সূরাতে এই সূরা ফিল থেকে এই গ্র্যাভিটি এবং মধ্যাকর্ষণের ব্যাপারে কিন্তু আগে থেকে জানতে পারতেছি, যে মধ্যাকর্ষণের যেই ব্যাপারটা, যে কি দ্রুত কি উপর থেকে পড়লে জিনিসটা অতি দ্রুত নিচে নামে, এই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ফিলে এই সূরাতে বুঝিয়ে দিয়েছেন। এখন এর পরবর্তীতে যেমন আপনার সিজিল, সিজিল শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এটা হচ্ছে পোড়া মাটি থেকে যেই পাথর আকৃতি হয়েছে, পাথরের মতো শক্ত হয়েছে, এটা সিজিল বোঝানো হয়েছে। সেকেন্ড ক্ষেত্রে যে আপনার যেভাবে ধ্বংস করা হয়েছে, এই পুরো হস্তি বাহিনীকে যে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধ্বংসের পরবর্তী যে চিহ্নটা, যে ফসল যেভাবে কাটার পরে, উপর থেকে ফসল কাটার পরে যে নিচে যেভাবে থাকে, যে নিঃশেষ হয়ে গেছে, মরে গিয়েছে, মৃত প্রায়, উপর থেকে দেখলে এরকম, তো উপর থেকে আপনার এই পুরো বাহিনী, আব্রাহার বাহিনীটা এরকম দেখা গেছে। সুবহানাল্লাহ। এই সূরাতে আপনার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যরকম মেনশন করেছেন, যেন যে মুশরিক কুরাইশটা ছিল, তাদেরকে উপদেশ দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেন আল্লাহ নিজেকে রক্ষা করতে পারেন নরমাল আবাবিল একটা পাখি দিয়ে, এবং ছোট পোড়া মাটির কনক্রিট দিয়ে কিভাবে এত বড় বাহিনীকে ধ্বংস করে যে আল্লাহ পাক সব পারেন, আল্লাহ পাক সব পারেন। এবং এটা আল্লাহ পাকের জন্য একটা সহজ ব্যাপার, যে নিজেকে কিভাবে রক্ষা করতে, নিজের সাম্রাজ্যকে কিভাবে রক্ষা করতে হয়। এবং উনি যে মুশরিক কুরাইশরা ছিলেন, তাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ওয়ার্নিং দিয়েছেন, যে কাবা শরীফ, কাবা ঘর হচ্ছে আল্লাহ একটা ঘর মাত্র, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর প্রিয় নবী এবং বন্ধু। তো যদি কাবা ঘর ধ্বংস করতে আসার অবস্থাতেই আল্লাহ পাক এই অবস্থা করেছেন, তো ওনার যে প্রিয় বন্ধু, যার অস্তিত্ব এবং যার অবস্থান হচ্ছে কাবা ঘরের থেকে উপরে, আল্লাহ পাক নিজে মেনশন করেছেন যে কাবা ঘর হচ্ছে একটা ঘর মাত্র, কিন্তু আমার যে নবী, আমার যে বন্ধু, তার অস্তিত্ব অনেক উপরে, অনেক বেশি, অনেক বড়। তো সেই ক্ষেত্রে ওনাদেরকে এভাবে ওয়ার্নিং করেছেন যেন আল্লাহ পাক তার হাবিব, তার বন্ধুকে নিজেই রক্ষা করবেন। এই মুশরিক কুরাইশদেরকে উনি ওয়ার্নিং করেছেন। এখন আমরা এই সূরার যে ব্যাপারগুলো আমরা শুনলাম, যে এই কিভাবে আল্লাহ পাক আবাবিল পাখি দিয়ে এই পুরো হস্তি বাহিনী, আব্রাহার সেনাবাহিনী ধ্বংস করেছেন, এবং শুধুমাত্র এই সিজিল মানে পোড়া মাটির যে কনক্রিট, পোড়া মাটি থেকে যে একটা স্ট্রং একটা পাথর আল্লাহ পাক তৈরি করে ছোট ছোট পাথর দিয়ে বৃষ্টির মতো নিক্ষেপ করে ধ্বংস করেছেন। এবং এতে কিন্তু আমরা একটা সার্বজনীন শিক্ষা নিতে পারি। শিক্ষাটা হচ্ছে, দেখেন আমাদের চলমান পরিস্থিতিতে, আমি কারো নাম উল্লেখ করব না, আমরা কিন্তু অনেক স্বৈরশাসককে চিনি। স্বৈরশাসকরা একটা সময় ক্ষমতা
এবং অর্থের লোভে, এই দাম্ভিকতায় এমন একটা পর্যায়ে চলে আসেন, তারা মানুষকে মানুষ বলে গণ্য করেন না। তারা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অস্তিত্ব, তার যে নির্দেশনা, সেগুলোকে সমকক্ষ হয়ে যেতে চায়। তারা অত্যাচার নির্যাতন এরকম বাড়িয়ে দেয় যে তারা যা চাবে তাই হবে। কিন্তু দেখেন, এইটার সূরা ফিলের মতো নরমাল আবাবিল পাখি দিয়ে, এই সিজিল যে পোড়ামাটির যে কনক্রিট, সেটা দিয়ে এত বড় বাহিনীকে ধ্বংস করতে পারেন আল্লাহ পাক কিন্তু আমাদের দেখিয়ে দিয়েছেন যে স্বৈরশাসকরা কিভাবে তাদেরকে, মানে তাদের পতন কিভাবে হয়েছে। তারাও যে এভাবে যে নিঃশেষ হয়ে গিয়েছে, এটা কিন্তু আল্লাহ পাক নিদর্শন আমাদের দেখিয়েছেন। তো এই জন্য এখানে আমাদের শিক্ষা যে সম্পদ এবং ক্ষমতা দিয়ে আমরা উচ্ছৃঙ্খল হয়ে আল্লাহ পাকের যে নিদর্শন, আল্লাহ পাকের যে পরিকল্পনা, সেগুলো আমরা সমকক্ষ হয়ে যেতে চাই। তো এখন আমরা আমাদের সামনে জীবনে, আমাদের ভবিষ্যতে আমরা যদি ক্ষমতা এবং সম্পদে আল্লাহ পাক আমাদেরকে দেন, নিয়ামত দেন, আমরা সেটাকে কিভাবে ইউজ করব, আশরাফুল মাখলুকাত আমাদের মানুষজনের জন্য কিভাবে ইউজ করবো, সমাজের জন্য কিভাবে ইউজ করবো, যে আমাদের মধ্যে দাম্ভিকতা এবং অহংকার না আসে। এই সূরার লাস্টে একটা যে ব্যাপার, যে এই ব্যাপারে আল্লাহ পাক বুঝিয়েছেন অহংকার, অহংকারটা চলে আসলে যেন আপনার যেভাবে অহংকারী হয়ে দেখা গেছে আল্লাহ পাকের যে নীতি নির্দেশনাগুলো আছে আমরা কিভাবে চলবো, সেগুলোর উপরে আমরা সমকক্ষ হয়ে যেতে চাই, যে আমাদেরটাই থাকবে, ওটা থাকবে না। সেগুলো থেকে আমরা বের হয়ে কিভাবে আমরা আল্লাহর পথে চলতে পারি এবং আমাদের মধ্যে যেন অল্প পরিমাণ অহংকার না আসতে পারে, আমরা অহংকার ছাড়া নিরহংকারী ভাবে বাঁচতে পারি। যদি আল্লাহ পাক আমাদের কিছু নিয়ামত দান করেন, আমাদের সম্পদ দেন, আমাদের ক্ষমতা দেন, তারপরে যেন আমরা আল্লাহর নিয়ামতের জন্য শুকর আলহামদুলিল্লাহ বলি এবং তার দেখানো অনুযায়ী যে আমরা পথ চলতে পারি। পরিশেষে আপনারা সবাই আমাদেরকে দোয়া করবেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আমাদের যে ইউটিউব চ্যানেল, আমাদের দেশে দেশের বাইরে আমার বন্ধুদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমাদের দোয়া করবেন যে আমরা এভাবেই আমাদের এই প্রতিটা ফেজ আমরা শেষ করতে পারি এবং ছোট্ট পরিসরে আমাদের যে জ্ঞান আর দিতে যাচ্ছি, আমরা অত বড় জ্ঞানী মানুষ না, কিন্তু যতটুকু জ্ঞান আমরা দিতে যাচ্ছি, ছড়িয়ে দিতে যাচ্ছি, যেন আমাদের সফল হয় এবং আল্লাহ পাক যেন আমাদের রাজি খুশি হয় এবং আমাদেরকে ক্ষমা করে দেন। আসসালামু আলাইকুম।